ঈদ স্পেশাল আজকে আমাদের বাড়িতে হয়েছে চিকেন বিরিয়ানি। যে কালো চাঁদের আলো গাইস আমার ফুল ভেঙে দিল। আমি কত জোর এটাকে ফেভিকল দিয়ে চিপকাতে হবে গাইস। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে জানাই ঈদ মুবারক। আর এই ঈদের শুরুতেই দেখো আমি একটা ব্ল্যাক পাকিস্তানি চুড়িদার পরে করেছি। আর এই চুড়িদারটা তোমরা আমার আগের ব্লগ যারা দেখেছো, আমার বার্থডে ব্লগ, যে সাগর আমাকে এই চুড়িদারটা গিফট করেছিল। তো এটা পরে আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু সকলেই কমেন্টে বলবে। আর যারা এখন আমার বার্থডে ব্লগ দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তারা কি তাড়াতাড়ি বার্থডে ব্লগটা দেখে এসো। তো গাইজ এখন রেডি হয়ে আমরা একটু বাইরের দিকে বেরিয়েছি, এখানে কিছু রিলস শ্যুট করব আমরা। আর এত গরম লাগছে যে ড্রেস পরে মেকআপ করে একদমই বাইরে বেরোনো যাচ্ছে না, প্রচণ্ড গরম, তাই একটু তাড়াতাড়ি বেরিয়েছি। তো দেখা যাক, আপাতত কিছু রিল শ্যুট করি। তারপর এই যে দেখো গাইজ, আগের দিন আমি মানে চাঁদ রাতের দিনকে মেহেন্দিটা লাগিয়েছি। তো খুব বেশি হয়নি, মানে ওপরটুকু লাগাইনি, শুধু নিচটুকু সামনেটুকু লিখেছিলাম। আর এই দেখো মেহেন্দির মধ্যে সাগরের নাম। এটা বাবু রিকোয়েস্ট ছিল যে মেহেন্দির মধ্যে যাতে ওর নাম লেখা হয়, তাই লিখেছি। তো তোমরা কমেন্টে বলবে মেহেন্দিটা কীরকম হয়েছে। এই রোদের জন্য আমার মুখের হাল দেখো গাইস, আমি কত কালো আর এই কত ফর্সা। এই যত বেড়েছে কালো গাইজ, যত বেড়েছে কালো গাইজ, এই যত বেড়েছে ময়দা ঘষে নিয়েছে। দেখো গাইস আমি পুরো নিজের নর্মাল মেকআপে আছি, আর এই যত বেড়েছে মেকআপ ঘষেছে। দেখো তাহলে কাকে বেশি ফর্সা লাগবে? একদমই না, ও এমনিতেই কালো। ঠিক আছে, কালো ভালো। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड यार, আমাকে বলছে কালো। হ্যাঁ, তো এর জন্য আমি একটা কথা বলতে চাই যে কালো চাঁদের আলো, যে কালো চাঁদের আলো। ও বাবা রে গাইজ, ফুল নিয়ে ফটোশুট করতে করতেই দেখো ফুল ভেঙে গেছে, ফুল ভেঙে গেছে। এটাকে ফেভিকল দিয়ে চিপকাতে হবে গাইস, এটাকে ফেভিকল দিয়ে চিপকাতে হবে গাইস। कौन है ये लोग, कहाँ से आते हैं? এটা আমার বার্থডের ফুল, বার্থডেতে এগুলো সব পেয়েছিলাম। তো এই দেখো এই ফুলটার অবস্থা একবার দেখো তোমরা। ঠিক তোমার মতো শুকিয়ে গেছে, ঠিক তোমার মতো শুকিয়ে গেছে। খুবই খারাপ অবস্থা। এটার তো আরেক অবস্থা, এইটা তো গাইস পুরো ভেঙেই গেছে। আপাতত এটাতে এখন আঠা লাগিয়ে জয়েন্ট করে ছবি তুলে নি, তারপর দেখা যাবে। করো দেখি A few moments later. তো গাইস ফাইনালি আমাদের এখন রিল শুট কমপ্লিট। এখন যাব, এবার ড্রেস চেঞ্জ করব, তারপর গাইস আমার ড্রেস চেঞ্জ গাইস আমার ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে। গাইস প্রচুর গরম, ভেবেছিলাম খুব ঠান্ডা লাগবে, না ঠান্ডা লাগবে, মানে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকবে, একদম ওইখানে ঝুলছিলাম ধরে। আর গরমও অনেক। তো আপাতত ড্রেস চেঞ্জ করি, আমিও নাইটি পরি, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে 2000 years later. আর এইদিকে দেখো গাইস, ঈদ স্পেশাল আজকে আমাদের বাড়িতে হয়েছে চিকেন বিরিয়ানি। তো এটা ভাইয়ের জন্য, এটা এখন আমি যাব ভাইকে খাওয়াবো। ভাই যেহেতু চিকেন খায় না, তাই ওকে আলু দেওয়া হয়েছে, ও আলু দিয়ে ভাত খাবে, আই মিন বিরিয়ানি খাবে। তো ও খুব বেশি ঝালও খায় না, তাই ওপর থেকে সামান্য সাদা ভাতগুলো তোলা হয়েছে ওর জন্য। গাইস আমি এখন চলে এসেছি ভাইকে বিরিয়ানি খাওয়াতে। আর এই যে ভাই, ও মোবাইল নিয়ে রেডি। হ্যাঁ, এটা আমার ব্লগ, আমি জানি, লাইক করে দিস ঠিক আছে। হ্যাঁ, আর এই যে খুশি, ওর অবস্থা একদম খারাপ গরমে। তো দেখি গাইস ওর ঝাল লাগে কি লাগে না। তো গাইস আমার ভাইকে খাওয়ানো হয়ে গেছে, এবার আমরা খাবো বিরিয়ানি। তো এটা আমার, এটা খুশি, আর মায়ের ওইদিকে। এই যে দেখো গাইস বিরিয়ানিটা একবার, আমার মায়ের হাতের বিরিয়ানি একবার খেয়ে দেখি, দারুণ, মানে দারুণ। তোমাদের কার কার বিরিয়ানি খেতে ভালো লাগে আমাকে কমেন্টে কিন্তু জানাবে। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। কলকাতা থেকে দুর্গাপুর আসছিলাম, তখন আমি চেয়েছিলাম বিরিয়ানি, তখন পেলাম আমি ভেজ থালি, আর এখন আমি পেয়েছি বিরিয়ানি। এখন তো আমি অবশ্য খুশি আছি অনেক। তো গাইস লাঞ্চ করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে এখন এত গরম লাগছে যে একটা স্লাইস নিয়েছি, এটা সবাই মিলে খাবো।
কারণ যা গরম পড়েছে ঠান্ডা খাওয়া ছাড়া উপায় নেই। ভাই এখন ঘুমাচ্ছে, তো সেই কারণে 4টে নিয়েছে, একটা আমার, একটা বোনের, একটা মায়ের আর একটা বাবার। ভাই ঘুমাচ্ছে, ভাই চলে রেখে দেওয়া হবে। ভাই চলে ঘুমাচ্ছে, অনেকটা গেছে। এটা সমান ভাগ হবে ভাই। বাস বাস রেখে দেবো চাইতে। এটা ভাইয়ের জন্য থাক। এলো, এটা মাকে দিয়াই। হ্যাঁ তো গাইজ এখন প্রায় বিকাল হয়ে গেছে আর আমার এখন খিদে পেয়েছে, তো তাই আমি এখন এই যে পায়েস নিয়েছি, পায়েস খাবো। এটা সকালে বানিয়েছিলাম, তো এটাই এখন খাবো। আর আমি জানি যে আজকের ব্লগটা আমি তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করতে পারিনি, যেহেতু বাড়িতে কাজ ছিল। তো কাজের মধ্যে যতটা সম্ভব হয়েছে আমি ততটা ভিডিও ক্লিপ নিয়েছি আর তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তোমাদের একটা জিনিস দেখানোর আছে, তো আমি ফার্স্টে খেয়ে নিই, খেয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। খাবি তো? আয় খাই দি। হ্যাঁ আমারটা করছি। মোবাইল চাই কেন? মোবাইল ছাড়া খাওয়া যায় না? মোবাইল ছাড়া খেতে পারবে না, মোবাইল চাই এখন। কোথায় মায়ের ফোনটা? কই, কোথায় আছে মায়ের ফোন? জানি আয়। তো গাইস ফাইনালি আমি খাওয়া দাওয়া করে ফিরে এসেছি আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলেছিলাম, সেটাই নিয়ে এসেছি। তো এটা দেখো, চুড়িদারটা যেটা আমি ঈদিতে পেয়েছিলাম সেটা ফাইনালি গাইস কমপ্লিট হয়েছে। ফাইনালি এটা ঈদের দিনকে তো আমি কমপ্লিট দিতে পারলাম না, তো তাই এখন হয়েছে, তাই তোমাদেরকে দেখালাম। আর আমি যে বলেছিলাম এখানে এক্সট্রা স্টোন এনেছিলাম, দেখো এক্সট্রা স্টোনগুলো আমি লাগিয়েছি। তো তোমরা কমেন্টে বলো যে স্টোন লাগানোর পরে ভালো লাগছে নাকি আগে ভালো ছিল, ঠিক আছে? আর এখানে হাতে হাতে দেখো স্লিভ যেটা আছে, তো স্লিভের এখানে কোনো লেস বা কিছু দেওয়া ছিল না, তো তাই হাতের একটু ফাঁকা ফাঁকা লাগছিল, তাই এখানে আমি এক্সট্রা একটা লেস অ্যাড করেছি আর এখানে একটু কুচি কুচি ডিজাইন দিয়েছি, ঠিক আছে? এই লেসটা অলরেডি আমার কাছে ছিল, তো দেখলাম যে এটার সঙ্গে কিন্তু ভালোই বেশ ম্যাচ করে গেছে, তাই এটা লাগিয়ে দিলাম। আর এর মধ্যে কিন্তু লটকান এখনো রেডি হয়নি, পারিনি, এত কাজের প্রেশার। তো দেখো এটা হলো ফ্রন্ট নেক ডিজাইন আর এটা হলো ব্যাক নেক ডিজাইন, মানে ফ্রন্ট নেকটাকে কিছুটা আন্দাজ করে আমি ব্যাক নেকটা ডিজাইন করেছি। আর এটা যতটা লেন্থ ছিল ততটাই আছে, লেন্থ আমি কিছু ছোটো করিনি। আর এটা হলো এটার অ্যাঙ্কার লেন্থ প্যান্ট, খুশি আমরেলা কাট বানিয়েছিল, আমি অ্যাঙ্কার লেন্থ বানিয়েছি। প্যান্টের মধ্যে দড়ি লাগিয়ে দিয়েছি কারণ আমার কাছে গার্ডার অ্যাভেলেবেল ছিল না, তাই আমি দড়ি লাগিয়েছি। তো গাইস এই ড্রেসটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। আজকে ঈদের দিনে আমি খুব বেশি ভালো কিছু তোমাদেরকে ব্লগ দিতে পারিনি, কারণ সাগর যেহেতু এখানে নেই, ও যদি থাকতো আমরা কোথাও ঘুরতে যেতাম, তোমাদেরকে ব্লগ দিতে পারতাম। তো এই বছর হলো না, নেক্সট ইয়ার আশা করি এর থেকেও ভালো ব্লগ তোমাদেরকে দেবো। তবে এই বছর তোমরা কিন্তু আমার ফার্স্ট ঈদের ব্লগ দেখলে, মানে আরও অনেক বছর গেছে ঈদে আমি ব্লগ বানাতে পারিনি, ঈদের ব্লগ বানানো এটাই আমার ফার্স্ট ব্লগ। তো আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা কিন্তু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, কারণ এরপর আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও আমাদের এই চ্যানেলে আসতে চলেছে। চলো টাটা।